দাদি খাওয়াবার দিয়েছেন কে? হ্যাঁ আপনি খান যান 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 যান। বাংলার বুকে বয়ে চলা এক বিশাল নদী যমুনা, তার বুক চিরে জন্ম নেয় নতুন নতুন চর, আবার হারিয়েও যায় সময়ের স্রোতে। এই নদীর ওপারে সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক দুর্গম ভূখণ্ড নয়নের চর। প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের সংগ্রামের এক জীবন্ত ক্যানভাস। আজ আমরা দেখাবো এই নয়নের চর, যেখানে প্রতিটি দিনই এক নতুন লড়াই। চরে উৎপাদিত কাঁচামরিচ বোঝাই করে ঘোড়াগাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে খেয়া নৌকার অপেক্ষায়। এই কাঁচামরিচগুলোই যাবে ওপারের কোনো এক বাজারে। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যময় এমন প্রকৃতি দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা। নদী থেকে গোসল শেষে কৃষাণীরা যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে। কতই না সুন্দর গ্রামীণ জনপদের গ্রামীণ চিত্র। নদীতে পানি এখন অনেকটাই কম থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে করে নদী পার হওয়া যায়। ঘাড়ে একটা প্রাচীন জিনিস, এটারে কি ঢাকেন? হাত নাংলে। হাত নাংলের ব্যবহার এখনো চরে আছে। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়া শরীরে লাগার সাথে সাথেই মন প্রাণ যেন একদম শান্ত হয়ে যায়। নদীর ওপার থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে একজন চাচি আসতে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে, আমাকে ওপার থেকে ডাকলো। তারপর আমি এগিয়ে যাচ্ছি তাকে একটু সাহায্য করার জন্য। দেখেন কতটা সুন্দর। এই পাশে পুরোটা হচ্ছে আপনার পেঁয়াজের গাছ লাগানো, আর এই পাশটা হচ্ছে দেখেন এই পাশে পুরোটাও পেঁয়াজের গাছ লাগানো, আর মাঝখান দিয়ে একটি গ্রামীণ মেঠো পথ। এক কথায় অসাধারণ। এখানে আরেকটি ব্যতিক্রমী গাছ, এটা আমি আসলে চিনি না এটা কি গাছ। চাচি এটা কি গাছ? এগুলা এই যে সাদা, এগুলো কি গাছ চিনেন আপনি? এটা কি গাছ? মানে আমি জীবনে প্রথম হয়তো বা দেখলাম এরকমটাই। আর দেখেন, হ্যাঁ তিসি গাছ। না তিসি গাছ এরকম না। আর এই পাশে বাদামের চাষ করা হয়েছে সারিবদ্ধভাবে, এ পাশেও বাদামের চাষ। আমরা এগিয়ে চলছি একদম চরের আরও ভেতরে প্রবেশ করার জন্য। হ্যাঁ ওই যে চাচি, ওনাকে একটু এটা উঠাই দিতে হবে। এই বালু, এত বালির ভিতর বাদাম হয় কেমনে চাচি? তাই এগুলো কিনে আসলেন গরুর জন্য ঘাস? হ্যাঁ, এখানে কি হরেন হয়ে গেছিলেন সেজন্য নামে ফেলছিলেন? আচ্ছা আচ্ছা। ওই পারে চরটা কি, মানে কি নাম ওই পাশের? আমতলি চর। পাশে বালুময় পথ, সেই ওপাশ থেকে ঘাস কেটে নিয়ে এসেছে এক আপা। ঘাসের বোঝা এতটাই ভারী সে ক্লান্ত হয়ে নামিয়ে ফেলেছে। আবার যে উঠাবে একার সাধ্য নেই সেটি মাথায় উঠানো। কত সংগ্রামী জীবন, যে জীবনে দুঃখ কষ্ট লুকিয়ে আছে পরতে পরতে। বাজিত একটু উঠায় তো, এই পাশ থেকে ধরেন, এই পাশ থেকে ধরেন, শান্ত হয়ে দিকে একটু ডাউন করে দেন। মাথায় নিয়ে যাইতে, ও মাই গড, ওজন তো অনেক, আপনি নিয়ে যাইতে পারবেন এটা? মাথা থেকে বোঝাটি নামিয়েছে আর একা উঠাতে পারছিল না। আমরা একটু সাহায্য করলাম তাকে। দেখুন চারপাশে ধুধু মরুভূমি, আর সেই মরুভূমির মাঝে এভাবেই ছুটে চলছে এক সংগ্রামী জীবনের গল্প। চর জীবন সহজ নয়, যে জীবনে পরতে পরতে লুকিয়ে আছে নানা সংকটের গল্প। গবাদি পশু পালন এই মানুষগুলোর সবথেকে বড় আয়ের উৎস। তাই তো গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে আসছে দুর্গম চর থেকে। পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। যে জিনিসটি কথা বলতে পারিনি, আমি চিনতেও পারিনি, এগুলো হচ্ছে কালো জিরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একদম মৃত্যু ব্যতীত আর সকল ওষুধের গুণ কালো জিরার মধ্যে রয়েছে। আর এগুলোই হচ্ছে কালো জিরার গাছ। দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ কতটা সুন্দর। একদম পেঁয়াজের ক্ষেত্রে দুপাশ ধরে
সুন্দর করে লাগিয়ে রেখেছে কালোজিরা গাছ। সকাল 8:30 এই খেয়াঘাট থেকে নয়নেশ্বরের উদ্দেশ্যে একটি খেয়া নৌকা ছেড়ে যায়। আমরাও যাত্রী হয়েছি এই খেয়া নৌকার। আমাদের সহযাত্রী হিসেবে ছিল নদীর ওপারের খেয়া নৌকার সাধারণ মানুষরা। নৌকায় তুলে নিচ্ছে ওই পারের মানুষদের নিত্য প্রয়োজনীয় ব্রয়লার মুরগি, তাদের বাজার, কাঠ ইত্যাদি অনেক কিছুই। সময় মতো আমাদের খেয়া নৌকা ছেড়েও দিয়েছে। যমুনা নদীর পানি এখন অনেকটাই কম। আমায় ভাষাইলি রে, আমায় দোহাইলি রে, অকুল তরিয়ার বুঝি কোল নাই রে। যমুনার ঢেউ যখন আলতু করে ছুঁয়ে যায় চরটির বুক, সবুজে মোড়ানো মাঠ, বিস্তীর্ণ বালুর চর আর খোলা আকাশ, মনে হয় যেন এক অপূর্ব স্বর্গ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অজানা গল্প। প্রতিটি ভোর এখানে শুরু হয় অনিশ্চয়তার সাথে, আর প্রতিটি রাত শেষ হয় ক্লান্তির দীর্ঘশ্বাসে। এই চরের মানুষগুলো, তাদের নেই শহরের সুযোগ সুবিধা, নেই নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা। নদী ভাঙন এখানে নিত্যদিনের আতঙ্ক। আজ ঘর আছে, কাল তা ভেঙে যেতে পারে যমুনার গর্ভে। তবুও থেমে নেই জীবন। কৃষক তার জমিতে ফসল ফলায়, জেলে জাল ফেলে নদীতে, কারণ বেঁচে থাকার লড়াই থামানো যায় না। নয়নেশ্বরের প্রতিটি ঘর যেন এক একটি গল্প, কষ্টের গল্প, সংগ্রামের গল্প আর স্বপ্নের গল্পও। শিশুরাও স্কুলে যেতে চায়, কিন্তু পথ দীর্ঘ, তার সুযোগ সীমিত। মায়েরা সংসার সামলাই, কখনো অভাবের সাথে যুদ্ধ করে, আবার কখনো বা প্রকৃতির সাথে লড়াই করে। এভাবেই চলে চরাঞ্চলের মানুষদের প্রতিদিনের সংগ্রাম আর প্রতিদিনের জীবন। যমুনা নদীতে পানি অনেকটা কম থাকার কারণে অন্য এক খেয়া নৌকা নদীর মাঝপথে বালুতে আটকে যায়, আর সেজন্যই সেই খেয়া নৌকার যাত্রীগুলো আমাদের খেয়া নৌকায় উঠে আসতেছে। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা সংগ্রাম আর কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা জীবন চালায়, সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। বর্ষা মৌসুমে ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়, আর পানি কম থাকলে তাদের যাতায়াতের খুবই সমস্যা হয়ে যায়, কারণ কেবলমাত্র খেয়া নৌকায় তাদের চলাচলের একমাত্র মাধ্যম। টইটুম্বর হয়ে গেল বর্তমানে নব্যতা হারিয়ে একেবারে শান্ত এবং নীরব যমুনা নদী। বর্ষা এলে এই চর হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। পানি বাড়ে, ভাঙনও শুরু হয়। মানুষ তখন ছুটে বেড়ায় আশ্রয়ের খোঁজে, একটু নিরাপদ জমির জন্য, একটু শান্তির আশায়। তবুও আশ্চর্যজনকভাবে এই মানুষগুলো হাসতে জানে, বাঁচতে জানে। নদীর মাঝপথে আটকে পড়া খেয়া নৌকা থেকে যারা আমাদের খেয়া নৌকায় উঠেছিল, তারা অন্য একটি দ্বীপে নেমে যাচ্ছে, কারণ আমরা যাব নয়নেশ্বরের উদ্দেশ্যে, আর তারা যাবে প্রজাপতির চরের উদ্দেশ্যে। নদীর মাঝপথে আটকে যাওয়া খেয়া নৌকার জন্য এখন অপেক্ষা করতে হবে তাদের এই দুর্গম দ্বীপে। দীর্ঘক্ষণ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম নয়নেশ্বরের খেয়াঘাটে। যাত্রীরা নেমে যাচ্ছে, কেউ বা তার বসত ভিটার দিকে, আবার কেউ বা আত্মীয়ের বাড়িতে। নদীর ওপার থেকে কিনে আনা ব্রয়লার মুরগিগুলো এখন ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাবে এপারের কোনো এক দোকানে কিংবা গ্রামীণ বাজারে। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে অভাব আছে, কষ্ট আছে, কিন্তু স্বপ্নও রয়েছে। এই চরের মানুষগুলো বিশ্বাস করে একদিন তাদের জীবন বদলাবে, তাদের সন্তানরা পাবে ভালো শিক্ষা, পাবে নিরাপদ ভবিষ্যৎ। এই স্বপ্নই তাদের বাঁচিয়ে রাখে। আপনাদের বাড়ি এখান থেকে কত দূরে? কাছে। নতুন বাড়ি করতেছেন নাকি? টিনের টুই বলেন এটা রে, টুই নিয়ে যাইতেছেন? পিচি তো মাদ্রাসায় পড়ে, হ্যাঁ একসাথে আসলাম। এখন আমরা অবস্থান করছি খরস্রোতা যমুনা নদীর তীরবর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নয়নেশ্বর।
আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই জনপদের রূপ ও বৈচিত্র্য। এলেন ভাই কুড়াইল বাজার উঠাইল বাজার থেকে, উপরে তো সব পাশপাতি দেখা যাইতেছে। কি মেশিনের জন্য নাকি? মাইকেরই দেখা যায় নাকি? ও না, পানির পাম্পের মনে হয় না? পানি পাম্পের, তারপরে নোয়া আছে, নাভি আছে। কত দূর যাবেন? পঞ্চবতী বাজার বাজারে যাবেন? বাজারে কি দোকান আছে নাকি? দোকান আছে। আচ্ছা, দোকানের জন্য মাল কিনে নিয়ে আসলেন? জি, বাজারটা কি প্রতিদিনই বসে? প্রতিদিনই বাজার। এখন গেলে কি খাবার কিছু পাবো? পাবেন তো হালকা পাতলা পুরি টুরি পাবেন। মোটামুটি যমুনার পার ঘেঁষে জন্ম নিয়েছে, এটাকে বলে খেসারি কালাই। অনেকটা একদম পুরোদমে নীল ফুলে, অর্থাৎ নেভি ব্লু কালার এক ধরনের ফুল, ফুলে ভরে গেছে। এক কথায় অসাধারণ, কতটা সুন্দর দেখেন। আর এই শাকটি আমি অনেকবার খেয়েছি এ পর্যন্ত, খুবই মজাদার। দেখেন পুরোটা, মানে যতদূর চোখ যাচ্ছে একদম পার ঘেঁষে এই খেসারি কালাই। আর এই পাশে যদি যাই, একদম নদীর ভেতরে, আর নদীর একটি শাখা বলা চলে, একদম শাখার ভেতরে দেখেন এখান দিয়েও কিন্তু হচ্ছে এই খেসারি কালারের গাছ হয়েছে। আর হচ্ছে একদম নদীর ভেতরটাতে এগুলো হচ্ছে রসুন রোপণ করা হয়েছে। একদম দেখেন চোখ যত দূর যাচ্ছে একদম পুরোটাই রসুন লাগানো হয়েছে। আমরা প্রবেশ করার চেষ্টা করছি আরও একটি গ্রামীণ বসত ভিটার ভিতর, অর্থাৎ নয়নেশ্বরের একদম বসত ভিটার ভিতরে প্রবেশ করার জন্য। পাশেই বিস্তীর্ণ ফসলি জমি, আর তার ওপাশেই যমুনা নদী। আর আমার বাঁ পাশে যে সারিবদ্ধভাবে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরকারের আশ্রয়ন প্রকল্প। যত্ন আর অবহেলায় আশ্রয়ন প্রকল্পটি প্রায় ধ্বংসের পথে। গুটি কয়েক দু একটি পরিবার বসবাস করলেও বেশিরভাগ ঘর ফাঁকা পড়ে আছে। নদী ভাঙন কবলিত আর ভূমিহীন মানুষদের জন্য এই আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল আরও 5 বছর পূর্বে। কিছু মানুষ সুবিধা ভোগ করলেও বেশিরভাগ ঘর ফাঁকা পড়ে আছে। প্রত্যেকটি ঘরের ডিজাইন একই রকম। আমরা আপনাদের দেখাবো সেই আশ্রয়ন প্রকল্পটিতে যারা বসবাস করে তাদের, একই সাথে দেখাবো এর বাইরেও এই জনপদের মানুষ কিভাবে বসবাস করছে তার চিত্র। দাদি, খাওয়াবার দিয়েছেন কে? আপনি আপনি খান খান, যান 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 যান। এটা কোনো কথা হলো? আমরা তো আপনার নাতির মতোই। আপনি খান, যান যান। আমাদের দেখে খাওয়াবার দিছে। কত টাকা কোন তো দেখি? 100। আপনি আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনি এখন যান, দুপুরে খাবারটা খান, যান যান। পুরো এই অংশটি জুড়ে 300রও অধিক আশ্রয়ন প্রকল্পের ঘর। এর মাঝেই এক সুবিধাভোগী ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন এই চরে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও তো নদী ভাঙন কবলিত মানুষ। জি, আমরা নদী ভাঙার পরে এখানে এসে আশ্রয় পাইছেন। জি, কতদিন থেকে আছেন এই প্রকল্পে, এই ঘরগুলোতে? 2 বছর হইলে। কারেন্ট আছে আপনাদের এখানে? হ্যাঁ, কারেন্ট আছে। তো এখানে যে বসবাস করতেছেন সব মিলিয়ে কেমন আছেন আসলে? ভালোই আছি, ভালোই আছি। পড়ালেখা আর সব মিলিয়ে ভালো আছে। অনেক ঘর দেখতেছি আমরা কিছুটা ফাঁকা, যেমন পেছনের ঘরটাই লোক নেই। এরা আসলে কোথায় থাকে? আছে, কিন্তু এটা আমার দাদির ঘর, এই যে আমার আচ্ছা, মায়ের আচ্ছা। ঘরে। মানে আছে হয়তো বা কেউ কেউ সামনে আরেকটা ঘর নির্মাণ করে ওইভাবেই আছে আর কি, 2 ঘরই ব্যবহার করে। জি, তো এমনিতে তো ভালো আছেন এই চরে? জি ভালোই আছি। আচ্ছা, এমনি কর্ম কি করেন? এই আপনাদের আশ্রয়ন প্রকল্পে যে আপনাদের বাচ্চা কাচ্চারা, এরা আসলে কি স্কুলে যায়? না, বর্তমানে স্কুলে যায় না। স্কুল আশেপাশে নাই? স্কুল আছে কিন্তু চালু হয় নাই। চালু হয়নি। জি, আমরা আপনি এমনি কর্ম কি করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ। নিজস্ব জমি আছে কি নাকি আদি নেওয়া? নিজস্ব জমি আছে, সব নদীর ভিতরে। নদীর ভেতরে। জি, সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, পান এরকম? সুযোগ সুবিধা তো অনেক আছিল আশ্রয় কেন্দ্র, কিন্তু তো নাই। আচ্ছা, এই
এই নয়নচর চরে প্রায় 2 শতাধিক সরকারিভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এখানে অনেকেই যারা সুবিধা বঞ্চিত তারা ঘর পেয়েছে। এখানে আরও একটি পরিবার আপনারা এই ঘর পাইছেন? এটা আপনাদের? বেটার বই কিনে আনিছে। কিনে নিছেন বেটার কাছ থেকে? মানে আপনার ছেলে কিনে নিছে? নাতিরা কিনে আনিছে। সর- আমার বেটা আজ 2 মাস হইলে মরছে বাবা গো। ওই একটু বেটাই আল্লাহ দিয়েছিল। এটি হলো এই চরের মানুষদের চলাচলের জন্য একমাত্র গ্রামীণ মেঠোপথ। এই পথ ধরেই শত শত এই চরের সাধারণ মানুষরা খেয়াঘাট কিংবা গ্রামের এপার থেকে ওপারে যাতায়াত করে থাকেন। নদী শুধু পানি বয়ে নিয়ে যায় না, নিয়ে যায় মানুষের স্বপ্ন, ভাঙা ঘর, না বলা গল্প। এই যে যমুনা, দেখতে যতই শান্ত, ভেতর ততটাই অস্থির। তার বুকের উপর জেগে ওঠা এক টুকরো জমি এই নয়নের চর। এটা কোনো মানচিত্রের গল্প নয়, এটা মানুষের বেঁচে থাকার গল্প। ভোর হলে এখানে সূর্য একটু অন্যরকম ভাবে ওঠে, মনে হয় যেন আলো নয়, নতুন একটা সংগ্রাম নিয়ে আসে। সবুজ মাঠ, বিস্তীর্ণ বালুর চর, দূর দিগন্তের ছোঁয়া আকাশ। প্রকৃতি এখানে তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অগণিত দীর্ঘশ্বাস। এই চরের মানুষগুলো তারা কষ্ট চেনে, অভাবকে চেনে, কিন্তু হার মানতে জানে না। নদী যখন পাড় ভাঙে তখন শুধু মাটি ভাঙে না, ভেঙে যায় কারোর শৈশব, কারোর স্বপ্ন, কারোর আশ্রয়। আজ যে ঘরে দাঁড়িয়ে আছে কাল হয়তোবা সেই ঘর হয়ে যাবে যমুনার গভীরে। তবু সকাল হলে আবার কেউ মাঠে যায়, কেউ নদীতে জাল ফেলে, আবার কেউ বা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। এই বাঁচার মানেই যুদ্ধ, প্রতিটি দিনই এক একটি নতুন লড়াই। শিশু এখানে স্বপ্ন দেখে স্কুলে যাওয়ার, বড় হওয়ার, কিন্তু পথ ততটা সহজ নয়। পথ নদীর মাঝেই অনিশ্চিত। মায়েরা সংসার সামলায় নিঃশব্দে, তাদের চোখে ক্লান্তি থাকে কিন্তু মুখে থাকে অদ্ভুত এক শান্তি, কারণ তারা জানে হাল ছেড়ে দিলে জীবন থেমে যাবে এখানেই। গহীন এই চরে ছিলাম বেশ কিছুটা সময়। এখন পড়ন্ত বিকালবেলা ঘাটের দিকে এগিয়ে চলছি, কারণ 4:30টায় হচ্ছে সর্বশেষ খেয়া নৌকা। তো সেই জন্য এগিয়ে চলছি, কারণ এটা মিস হয়ে গেলে পরবর্তীতে আর কোনো খেয়া নৌকা নেই, একদম পরের দিন খেয়া নৌকা আছে। আর তার জন্য সঠিক সময় খেয়া নৌকা ধরার জন্য আমরা এগিয়ে চলছি। খেয়া নৌকা ঘাটে আসার আগেই যাত্রীরা আসতে শুরু করেছে খেয়া ঘাটে, কারণ এটি শেষ খেয়া নৌকা। চাচি, এটা কি চাউল লাল লাল দেখা যায়? গাঞ্জা ধানের চাল। গাঞ্জা ধানের চাউল। এটা কি মানে একদম ঢেকে দেই করা নাকি আপনার ওই যে ঈদে মেশিন দিয়ে ভাঙানো? মেহেদি ভাঙানো। আর এটা হচ্ছে কি ওই হলুদ না? এগুলো কি এখান থেকে নিয়ে কোথাও যাইতেছেন নাকি? ওই যে ভাঙনা বাতাচ্ছিলাম তো ভাঙনা। আপনার বাড়ি কি তাহলে ওই যে গুঠাইলে ওই পাশে নাকি? আচ্ছা আচ্ছা, ভাগ্নে বাড়িতে আসছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।